ব্যর্থ, 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 জামাই আমার ব্যর্থ। ছি ছি ছি, আগে জানলে অমন অকর্মণ্য জামাইয়ের হাতে কি আর মেয়েকে তুলে দিতাম। আহারে, মিনসের কথা শোনো। সাত সকালে জামাইয়ের গালমন্দ করছে কেন শুনি? জামাই তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? বেচারা জামাই আমার, সাত চরে মুখের রা নেই, সে সোনার টুকরো জামাইকে যা নয় তা বলা। সে তুমি যাই বলো গিন্নি, জামাই আমাদের সেরকম চালাক চতুর কোথায়? সারাদিন ওই বাঁশ বাগানে বসে ঝিমোচ্ছে। আহা, সে তো তুমি বলবেই। বেচারা জামাইয়ের একটু সুখ তুমি চোখে দেখতে পারো না কি না? আর তোমার ভাই ফরমাস খেটেই তো জামাইয়ের জীবন ওষ্ঠাগত, শুধু ভূতের ব্যাগার খাটানো। আর তুমি নিজে কি শুনি? সারাটা দিন ধুতি পাঞ্জাবি পরে হাতে ছড়ি নিয়ে ফুলবাবু সেজে ঘুরে বেড়াচ্ছ। তার বেলা এই যে বলো গিন্নি, আমি হলাম ভূত সমাজের মাথা। মাথা না ছাই, ছেঁড়া কাঁথা। গায়ে না মানে আপনি মোড়ল, শুধু মুখেই হম্বি তম্বি, কাজের বেলায় অষ্টরম্ভা। আর আমার জামাই কম কি? প্রায় তো কত বড় বড় মাছ ধরে এনে খাওয়ায় তোমাকে। সে আর বেশি কি, মাছ ধরার জন্যই তো সেই তাল দিঘির পাশের বাঁশ বনটা দিলুম বিয়ের যৌতুকে। তবে হ্যাঁ, সেবারে রাঘব বোয়ালটা জব্বর এনেছিল। আহা, কি শাল, এখনো যেন মুখে লেগে আছে। তবেই বলো, এমন জামাই তুমি আর কোথাও পাবে? মেছো জামাই মাছের রাজা। কিন্তু তাতে কি, ওই দিঘিতে অঢেল মাছ, যে কোনো আনাড়িও ছিপ ফেলে বসলে হয়তো পাকা রুই উঠে আসবে। কি? আমার জামাইকে আনারি বললে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আর রেগে গেলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না, আগেই বলে দিলুম। সে তুমি যতই রাগ করো গিন্নি, তোমার জামাইকে নিয়ে আমার বিশেষ উচ্চ ধারণা নেই। তুমি নেহাতি অকৃতজ্ঞ, স্বার্থপর। জামাইয়ের ধরা মাছগুলো হজম করে এখন ভুলেই গেলে তাকে। সেই যদি বলো, তার যদি এত গেলেম, তা নিক না। এক জোড়া ইলিশ মাছ, কতদিন খাইনি ভালো ইলিশ। সত্যি নোলা বটে তোমার। তা জামাই কেন? নিজে গিয়ে দুখানা ইলিশ ধরে নিয়ে এসো তো দেখি, সর্ষে দিয়ে বেশ কষিয়ে রান্না করি। ও টেকো ভাই, টেকো, বাড়ি আছো ভাই? ও মা, মিছো দাদা যে, এসো এসো। না গো বোন, আমি ভূত তো, মেছো ভূত। আমাদের গৃহস্থের বাড়িতে ঢুকতে নেই, ওতে গৃহস্থের অকল্যাণ হয়। আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি বোন টেকোকে একবার পাঠিয়ে দাও। কিন্তু ও তো বাড়িতে নেই, সকালবেলা শহরে গিয়েছে, কাল আসবে। তাহলে তো বড্ড মুশকিলই হলো। কেন দাদা, কি হয়েছে? কোনো বিপদ নাকি? বিপদ মানে? হ্যাঁ, বিপদই তো। শ্বশুর মশাইয়ের জন্য ইলিশ মাছ নিয়ে যেতে হবে, কিন্তু বাঁশ বাগানের পুকুরে তো আর ইলিশ পাওয়া যাবে না। এখন কি যে করি? তাতে কি, আমাদের হাটেও তো ভালো ইলিশ পাওয়া যায়। আজকে তো শুক্রবার, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে তো আজ হাট বসবে, ওখানেই দাদা ভালো ইলিশ পেয়ে যাবে। সেখানেই তো যত সমস্যা। আমি ভূত হয়ে তো আর দিনে দুপুরে হাটে যেতে পারবো না। কেউ যদি বুঝে ফেলে, তখন হাটে হুলুস্থুলু